ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। আমি পূজা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর সব ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একদম পুরো ঘর যতই লাইট ধরাচ্ছে একদম অন্ধকারই লাগছে, ভালো লাগছে না এক ফোঁটা। তো কাপড়ও অনেকটা জমা হয়ে গেছে, কাপড়ও ধোয়া যাচ্ছে না, কী যে অবস্থা। তোমাদের ওখানে কার কার জায়গায় কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে একটু জানাবে তো। চলে আসলাম সকালের জলখাবার বানাতে। তো আজকে বানাবো ব্রেড টোস্ট। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এই যে শসাটা কেটে নেব এখন। তো আজকে যে ব্রেকফাস্টটা বানাচ্ছি সেটা সবারই প্রিয় একটা ব্রেকফাস্ট, কেন কি আমরা তো সবসময় ওটস, কর্নফ্লেক্স, মুসলি এগুলো খেতেই থাকি। তো আমাদের এই খাওয়াটা একটু কমই হয়, ব্রেডটা আমরা একটু কমই অ্যাভয়েড করি। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু খাই, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু এগুলো খেতে মজাই লাগে। তো ব্রেডটা ভালো মতন আগে সেঁকে নেব। আর দেখো ব্রেড শেকার পরে না কড়াইতে কালো একটা দাগ বসে গেল। তো যাই হোক, পরে আর কি মেজে নেব। টিকলু বলেছে ওরটাতে একদম পাহাড়ের মতন বানিয়ে নিতে, আর আমারটা তো যেভাবে ব্রেড অমলেট যেভাবে বানিয়ে, ওটা আমারটা ওরকম করে বানিয়েছি। আর ওরটা একদম চিজ দিলাম, তারপরে যে অনিয়ন, তারপরে যে কুকুম্বার এখানে দিলাম, তারপরে এটা দিয়ে আগে সেঁকে নেব ভালো মতন। তো বানানো আমার হয়ে গেছে, তো টিকলুকে এখন দিয়ে আসি। বাহ, এত সুন্দর ব্রেকফাস্ট পেলে আর কি লাগে বলো তো। মানে আমি কত লাকি, এত সুন্দর বউ পেয়েছি, আমাকে এত সুন্দর সুন্দর করে খাওয়া বানিয়ে দেয়। আহারে, তাহলে আমি খাওয়া শুরু করি উইদাউট এনি ফার্দার ডিলে। তো কালকে আসার সময় টিকলু রাত্রে আর কি বাজার নিয়ে এসেছিলো ইলিশ মাছ। তো সকালবেলা তো বাজার কোনো মতে করাই যায় না, এই যে ননস্টপ সকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েই যায়, একদম অধৈর্য লেগে যায়। যারা বাইরে কাজ করে তাদেরও তো বহুত কষ্ট হয়, আর আমাদের মতন মেয়ে লোকদেরও কষ্ট হয়, কেন কি ভালো লাগে না, একদম ভিজা 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 সব কিছু ভিজা ভিজা থাকে, ঘরের মধ্যে ভিজা কাপড় মেলতে হয়, তো বহুত রকমের প্রবলেম হয়ে যায়। তো দেখো এখন চলে আসলাম, আমি কাঁকরোল ভাজবো। যে সবার ফার্স্ট কালিজিরা আর কি দিয়ে দিলাম, তারপরে আর কি কাঁচা লঙ্কা একটা দেবো, কিন্তু এই কাঁচা লঙ্কাটা যা ঝাল না কি বলবো। তো যেখানে কাঁকরোল আর পেঁয়াজ আছে এটা সুন্দর করে ভেজে নেব, আর ভেজে রাখার যে আগের বাদামটা তারপরে এখানে দিয়ে দেবো। তো ভীষণই টেস্টি লাগে এই ভাজাটা খেতে। ইলিশ মাছ কার কার প্রিয় একটু বলবে তো, কেন কি আমার ইলিশ মাছ ভীষণই ফেভারিট, এটা হলে আর আমার কিছুই লাগে না। তো ইলিশ মাছটাকে আমি সুন্দর করে হলুদ লবণ করে মাখিয়ে নিচ্ছি, তারপরে এটাকে এই ভাজাটা নামানোর পরে আর কি বানাবো। দেখো যে বাদামটা দিয়ে দিলাম কেন কি আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে ফেলবো। ইলিশ মাছ ভাজাটা একটু হালকা ভেজে নেব, কেন ইলিশ মাছ এমন একটা মাছ যেটা বেশি কড়া ভাজলে একদমই ভালো লাগে না, এটা হালকা আর কি ভাজবো, তারপরে আর কি নামিয়ে ফেলবো। আর তারপরে যে মাথাগুলো আছে সেগুলো আর কি ভেজে নেব। আর ইলিশ মাছটা রান্না হবে আলু আর গাটি কচু দিয়ে। সব মাছের থেকে সবচেয়ে ইজি রান্না হয় ইলিশ মাছই, যেটার কোনো রকমের মশলা এত হয় না। ডাইরেক্ট কড়াইতে গরম তেলের মধ্যে কালিজিরা দিয়ে দিলে, কাঁচা লঙ্কা দিয়ে দিলে, আর এই যে আলু আর গাটি কুচি দিয়েছি, তার সাথে সামান্য একটু জিরের গুঁড়ো দিলাম, আর হলুদ লবণ। জিরের গুঁড়ো কোনো সময় আমি দিও না, তাও আর কি সামান্য একটু দিলাম, কেন কি বেশি জিরের গুঁড়ো দিলে আর কি ইলিশের গন্ধটা থাকে না। যারা ইলিশ ভক্ত তারাই জানবে যে ইলিশ কীরকম টেস্টি লাগে খেতে। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তো এক এক করে সব মাছ আর কি দিয়ে দিলাম, তারপরে আর কি নামিয়ে ফেলবো। এক এক করে সব কিছু রেডি করে নিয়েছি। সবার ফার্স্টে আর কি ভাত, তারপরে যে শসাটা লেবুর রস আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে, তারপরে যে এরকম টুকরো টুকরো করেছি, তারপরে হচ্ছে মাছের মাথা, তারপরে রয়েছে যে ভাজিটা যে করেছিলাম এই ভাজিটা, তারপর সাথে রয়েছে মাছের ঝোল। আজকে মেনুটা কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু।